এই ক্লাসে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্টের সাথে ভার্বের কি এগ্রিমেন্ট মানে কি চুক্তি, সেটা নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। তার মানে কি? তার মানে হচ্ছে সাবজেক্ট কখন সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং সেই অনুযায়ী কখন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে, এবং বিশেষ কিছু ক্ষেত্রে যেগুলো আমরা ভুল করে থাকি সেই ক্ষেত্রগুলোতে সাবজেক্টের সঙ্গে ভার্বের কি সম্পর্ক হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কেমন হবে, সেটা নিয়ে কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করব। ক্লাসটা খুবই বেসিক মানে ইজি নয়, আমরা কিন্তু সবাই ভুল করি, তো ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে আমরা দেখে নেব 6-1 বলছে কি রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স, রাহুল এবং তার বোনেরা ওয়্যার ছিল প্রেজেন্ট উপস্থিত ইন দ্য পার্টিতে। ক্লিয়ার? এবার দেখো এখানে ওয়্যার রয়েছে, মানে এটা বলতে চেয়েছে কি হিজ সিস্টার্সটা হচ্ছে সাবজেক্ট, বা রাহুলও সাবজেক্ট হিজ সিস্টার্সও সাবজেক্ট, দুটো মিলে কিন্তু আমাদের সাবজেক্ট প্লুরাল, সেই হিসাবে ওয়্যার হয়েছে। এটা এরা বলতে চাইছে তোমাকে কনফিউজ করার জন্য, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ, এই চারটের ক্ষেত্রে আমাদের আগেরটা সাবজেক্ট হবে। ক্লিয়ার? পরেরটা নয়। ক্লিয়ার? আগেরটা আমাদের কি হয়ে যাবে? সাবজেক্ট হবে। তাহলে এখানে দেখো কি আছে, আমাদের এখানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দিয়েছে, যে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাদের কি হয়? আগেরটা সাবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট এখানে কোনটা হবে? রাহুল। রাহুল ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। তাহলে রাহুল সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটাও কি হয়ে যাবে? ভার্বটাও সিঙ্গুলার হবে, ওয়্যারটা ওয়াজ হবে। ওকে, তাহলে রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পার্টি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই চারটে। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 622 কি বলছে আমরা দেখে নেব। 622 বলছে সুরেশ অ্যান্ড নট হিজ রিলেটিভস, ভালো করে বোঝো, ওয়্যার অ্যারেস্টেড। যে বলছে সুরেশ নট হিজ রিলেটিভস, বলছে তার আত্মীয় স্বজনরা নয়, সুরেশ কিন্তু অ্যারেস্ট হয়েছিল। তাহলে এখানে তোমাকে কনফিউজ করতে চেয়েছে হিজ রিলেটিভস, এখানে ওয়ার্ডটা প্লুরাল আছে, এই নাউনটা প্লুরাল আছে বলে তোমাকে এই ওয়্যার দিয়ে কনফিউজ করতে চেয়েছে, কিন্তু এখানে মেন সাবজেক্ট কোনটা? মেন সাবজেক্ট হচ্ছে সুরেশ, ভালো করে বোঝো, মেন সাবজেক্ট কিন্তু সুরেশ। তাহলে সুরেশ ইজ দ্য সাবজেক্ট, SUBJECT। তাহলে সুরেশ সাবজেক্ট, সুরেশ সিঙ্গুলার, তাহলে ভার্বটাও আমাদের কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে, এখানে কিন্তু ওয়াজ হয়ে যাবে। তাহলে সুরেশ নট হিজ রিলেটিভস, তোমাকে বলছে যে সুরেশ অ্যারেস্ট হয়েছিল, অ্যান্ড নট হিজ রিলেটিভস, তার আত্মীয় স্বজনরা নয়, তাহলে সাবজেক্ট কিন্তু হিজ রিলেটিভস নয়। ওকে, সাবজেক্ট কিন্তু হিজ রিলেটিভস নয়। তাহলে সুরেশ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। তাহলে সুরেশ অ্যারেস্টেড হয়েছিল, তার আত্মীয় স্বজন নয়, আমরা বলি না এরকমটা। তাহলে 622-এর কিন্তু ভুলটা কোথায়? ওয়্যারটা ওয়াজ হবে। এবার চলো নেক্সট 623 কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, 6-2-4-3 বলছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ওয়ার্ডেন। দেখো অ্যান্ড দিয়ে যদি দুটো সাবজেক্ট, দুটো ব্যক্তি যুক্ত হয়, ঠিক আছে, দুটো নাউন যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের দুটো মিলে প্লুরাল হচ্ছে। তাহলে অ্যান্ড দিয়ে দুটো, দ্য প্রিন্সিপাল একজন আলাদা ব্যক্তি, দ্য ওয়ার্ডেন একজন আলাদা ব্যক্তি, অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হচ্ছে। দুটো নাউন যদি একটা মিনিং প্রকাশ করে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার বলবো, কিন্তু দুটো যদি আলাদা আলাদা নাউন হয় এবং আলাদা আলাদা ব্যক্তি হয়, স্বতন্ত্র ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লুরাল ধরতেই হবে। তাহলে দ্য প্রিন্সিপাল একজন আলাদা ব্যক্তি, দ্য ওয়ার্ডেন একজন রক্ষী, ঠিক আছে, দ্বার রক্ষী, সেও কিন্তু আলাদা ব্যক্তি। তাহলে দুটো আলাদা ব্যক্তি হলে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কিন্তু আমাদের প্লুরাল হবে। ওয়াজটা কি হয়ে যাবে? ওয়াজটা কিন্তু ওয়্যার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ওয়ার্ডেন ওয়্যার ছিল এগেইনস্ট দ্য প্রপোজাল। প্রিন্সিপাল এবং ওয়ার্ডেন দুজনেই কিন্তু এই প্রস্তাবের বিরুদ্ধে ছিল। ক্লিয়ার? বোঝা গেল? 623-এর ওয়াজটা ওয়্যার। এবার চলো নেক্সট, খুবই বেসিক বলেছিলাম আমরা, কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমরা ভুল করি কিন্তু। 6-2-4 624 কি বলেছে দেখো, আইদার বা ইদার রাম, মানে হয় রাম অর হিজ ফ্রেন্ডস, অথবা তার বন্ধুরা ওয়াজ গিলটি, ছিল অপরাধী। এবার দেখো এখানেও নিয়মটা আমাকে বুঝতে হবে। এখানে কিন্তু ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস প্লুরাল রয়েছে, কিন্তু সেই হিসেব মতো আমাদের কিন্তু এখানে মানে কি পরে প্লুরাল আছে বলে আমাদের এখানে ওয়্যার বসাবো এটা নয়। নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হচ্ছে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট হয়। ঠিক আছে, আমরা যেমন আগেরটা জানলাম কি, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, নট, হ্যাঁ, থাকলে আমাদের কি হচ্ছিল? আগেরটা সাবজেক্ট হচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হচ্ছিল। ঠিক এখানে তার উল্টোটা নিয়ম, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে আমাদের কি হবে? পরেরটা সাবজেক্ট হবে, পরেরটা সাবজেক্ট হবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের রাম রয়েছে আগে, রাম সাবজেক্ট হবে না, এখানে ফ্রেন্ডস সাবজেক্ট হবে। ফ্রেন্ডস কি একের বেশি, তাহলে ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট। তাহলে ফ্রেন্ডস যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের এই ওয়াজটা কি হয়ে যাবে? ওয়াজটা ওয়্যার হয়ে যাবে।
বোঝা গেল? তাহলে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে আগেরটা সাবজেক্ট, ওই পরেরটা সাবজেক্ট, আগেরটা নয়। ঠিক যেমনটা আমাদের দেখো এখানে হচ্ছিল, ঠিক প্রথম কোয়েশ্চেনে হচ্ছিল, দেখো এই যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি হচ্ছিল, আগেরটা সাবজেক্ট হচ্ছিল। কিন্তু এখানে নিয়মটা কিন্তু ঠিক উল্টো। এখানে নিয়মটা কি হচ্ছে, এখানে নিয়মটা হচ্ছে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট। তাহলে এখানে মেন সাবজেক্ট হচ্ছে তোমার ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস যদি সাবজেক্ট হয় তাহলে তোমার ফ্রেন্ডস প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে, ওয়াজটাও ওয়্যার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 624 কিন্তু ওয়াজটা ওয়্যার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, ঠিক একই কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, কী বলছে দেখো 625 কী বলছে, নিদার রাম, রামও নয়, নর হিজ ফ্রেন্ড, তার বন্ধু শ্যাম, সেও নয়, ওয়্যার প্রেজেন্ট ইন দ্য পার্টি। বলছে রামও পার্টিতে প্রেজেন্ট ছিল না, তার বন্ধু শ্যামও প্রেজেন্ট ছিল না। তাহলে একটু আগে বললাম ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা ফ্রেন্ড। তাহলে হিজ ফ্রেন্ড, এখানে শ্যাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে শ্যাম সাবজেক্ট, শ্যাম সিঙ্গুলার, তাহলে আমাদের ওয়্যারটা কি হয়ে যাবে, ওয়্যারটা কিন্তু আমাদের ওয়াজ হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার। তাহলে নিদার রাম নর হিজ ফ্রেন্ড শ্যাম ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পার্টি। ওকে, 625 ওয়্যারটা ওয়াজ। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 626 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 626 কী বলছে দেখো 626 বলছে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ বলছে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি আর অ্যাট দ্য গেট, মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে একটু আগে বললাম না যে অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হলেও দুটোর মিনিং এককভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হলেও সাবজেক্ট সিঙ্গুলার ধরতে হবে। কোন কোন ক্ষেত্রে দেখো, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, ঘোড়া এবং গাড়ি দুটো মিলেই তো একটা সেন্স প্রকাশ করবে। ঘোড়ার গাড়ি আমরা কাকে বলবো, শুধু ঘোড়াকে বলবো না, শুধু গাড়িকেও বলবো না, ঘোড়া এবং গাড়ি দুটো মিলেকেই কিন্তু আমরা ঘোড়ার গাড়ি বলবো। ঠিক আছে? তাহলে এই সেন্সটা সিঙ্গুলার। যেমন ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ড্রিঙ্ক করে গাড়ি চালানো, এই দুটো বিষয়টাকে আমরা ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং বললে সিঙ্গুলার বলবো। ঠিক আছে? রাইস অ্যান্ড কারি, ভাত এবং তরকারি, এই দুটো মিলেই কিন্তু একটা ডিশ তৈরি হবে। তাহলে এই যে বিশেষ এই তিনটে ইম্পর্টেন্ট, এরা কিন্তু দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলেও সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এখানে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, এই পুরো বিষয়টা কিন্তু সিঙ্গুলার, তোমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও আমাদের সিঙ্গুলার হবে। এখানে আরটা কি হয়ে যাবে, আরটা তোমার ইজ হয়ে যাবে, হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য গেট। মাথায় থাকবে এই তিনটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আরও দু একটা আছে আমরা কিন্তু বলবো। তো 627 কী বলছে দেখো, 627 বলছে কি 6 to 7, হ্যাঁ 6 to 7 বলছে কি হিজ কাইন্ডনেস, তার দয়া, অ্যান্ড বেনিভোলেন্স, হিজ কাইন্ডনেস তার দয়া, অ্যান্ড বেনিভোলেন্স মানে উপকার বা দানশীলতা, তার দয়া এবং দানশীলতা আর ওয়েল নোন, খুব পরিচিত, টু এভরিওয়ান, সকলের কাছে। দেখো এখানে বললাম এটাও কিন্তু এই দুটো মিলে প্লাস কাইন্ডনেস অ্যান্ড বেনিভোলেন্স মানে কিন্তু এই দুটো, আচ্ছা আমরা এই কাইন্ডনেস এবং দয়া, ঠিক আছে, হ্যাঁ কাইন্ডনেস এবং দয়া, এই যে কাইন্ডনেস অ্যান্ড বেনিভোলেন্স এই দুটো মিলে একটাই এককভাবে সাবজেক্ট প্রকাশ করতে চাইছে, সিঙ্গুলার, মানে মেন তার যে দানশীলতা বা দয়া সেটাই বলতে চাইছে। হিজ, তার কাইন্ডনেস, দয়া এবং বেনিভোলেন্স, দানশীলতা, তাহলে এই দুটো মিলে এককভাবে মিনিং প্রকাশ করছে, সিঙ্গুলার, সেই কারণে আরটা আমাদের ইজ হবে। ক্লিয়ার? হিজ কাইন্ডনেস অ্যান্ড বেনিভোলেন্স ইজ ওয়েল নোন টু এভরিওয়ান। ক্লিয়ার? ওয়েল নোন টু এভরিওয়ান, সকলের কাছে পরিচিত। ক্লিয়ার? তাহলে কাইন্ডনেস অ্যান্ড বেনিভোলেন্স দুটো মিলে একটা অর্থ প্রকাশ করছে, সেই কারণে সিঙ্গুলার, তাহলে আমাদের ইজ হবে। এবার যাবো নেক্সট। 628 কী বলছে দেখো, হ্যাঁ 6 to 8 বলছে হিজ ফ্রেন্ড, তার বন্ধু, অ্যান্ড বেনিফ্যাক্টর, ভালো করে বোঝো একটাই কিন্তু সাবজেক্ট, হিজ ফ্রেন্ড তার বন্ধু এবং তার বেনিফ্যাক্টর মানে কি, বেনিফ্যাক্টর মানে হচ্ছে উপকারী ব্যক্তি, মানে তার বন্ধু, একাধারে একজন ব্যক্তি। দেখো একজন ব্যক্তি, এই ব্যক্তিটা একাধারে তার ফ্রেন্ডও বটে আবার তার উপকারী ব্যক্তিও বটে, তার মানে এই দুটো মিলে একটা একক সেন্স প্রকাশ করছে, সিঙ্গুলার। হিজ ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, এটা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, কি বলতে চাইছে, হিজ ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, ওয়ার্ডটা কি হয়ে যাবে, ওয়ার্ডটা ওয়াজ হয়ে যাবে। ক্লিয়ার? দুটো ব্যক্তি, এখানে দুটো চরিত্র, দুটো বৈশিষ্ট্য একজন ব্যক্তিকেই বুঝিয়েছে। ক্লিয়ার? তাহলে হিজ ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু
প্রোটেক্ট হিম, তাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য সেখানে উপস্থিত ছিল। 688 কিন্তু ওয়ার্ডটা ওয়াজ। দেখেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো কী বলছে দেখো, নেক্সট চলে যাবো 629। কী বলছে, দ্য জুরি। দ্য জুরি মানে কি? প্লুরাল। দ্য জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল, ক্লিয়ার? বিচারক মণ্ডলী, একের বেশি। তাহলে ওয়াজ কেন হবে? ওয়াজটা কি হয়ে যাবে? ওয়াজটা কিন্তু ওয়্যার হয়ে যাবে, কারণ জুরি প্লুরাল। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখো এখানে দেয়ার বলেই দিয়েছে, তাদের যে মতামত, সেই মতামতে কিন্তু জুরি ডিভাইড হয়েছিল, ভাগ হয়েছিল ইন দ্যাট কেস, ওই কেসে, ক্লিয়ার? তাহলে 629-এর ওয়াজটা ওয়্যার। এবার যাবো নেক্সট 630 কী বলছে দেখে নাও। 630 কী বলছে আমরা দেখে নেবো। 630 বলছে দ্য ওয়েজেস। ওয়েজেস মানে কি? ওয়েজেস মানে আমরা বলতে পারি যে পারিশ্রমিক। ওয়েজেস মানে কি? পারিশ্রমিক। তাহলে পারিশ্রমিক ওয়ার্ডটা কী হবে? পারিশ্রমিক ওয়ার্ডটা সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার, ঠিক আছে? দ্য পারিশ্রমিক অফ সিন, বলছে দ্য ওয়েজেস অব সিন, পাপের যে পারিশ্রমিক আর ডেথ। তাহলে এই ওয়েজেস যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও তো সিঙ্গুলার হবে, তাহলে আরটা কী হয়ে যাবে? আরটা ইজ হয়ে যাবে। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, ক্লিয়ার? 630-এর আরটা ইজ। 631-এ চলো। 631 কী বলছে আমরা দেখে নিয়ে। দেখো 631 বলছে 3 পার্টস অব দ্য হাউস। দেখো প্রিপোজিশনের মাথায় রাখবে, অব প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কিন্তু 3 পার্টস, 3 পার্টস, ক্লিয়ার? 3 পার্টস সাবজেক্ট এবং 3 পার্টস সিঙ্গুলার হবে। কেন হবে আমি বলে দিই, SINGULAR, ঠিক আছে? মনে করো এটা একটা বাড়ি, ঠিক আছে? মনে করো এটা একটা বাড়ি। এবার আচ্ছা, আমি দালান বাড়ি, ঠিক আছে? বড় বিল্ডিং আমরা আঁকি, ঠিক আছে? এটা মনে করো একটা বাড়ি, ঠিক আছে? এটা একটা বড় বাড়ি। এবার এই বাড়িটা মনে করো কি বলছে, 3 পার্টস অফ দ্য হাউস, বাড়ির তিনটে অংশ ওয়্যার লেফট ফর মি, আমার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, টু লিভ, বাস করার জন্য। এবার মনে করো এটা বড় একটা বাড়ি, এদিকে কোনো একটা সেকশন আছে, কোনো একটা সেকশন, এই সেকশনটাই বাড়ির মালিক থাকছে এবং 3টে পার্ট, ঠিক আছে? এই যে মনে করো এটা একটা পার্ট বলি এবং ওপরের 2টো পার্ট, তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এরকম না, এরকম বলতে চাইছে না। মানে একটা বাড়ির 4 ভাগের, ঠিক আছে, 3 ভাগ আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা আমরা গুনতে পারবো না। আমরা বাড়িতে কখনো গুনতে পারি যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইভাবে কিন্তু আমরা গুনতে পারি না, ঠিক আছে? অ্যাজ এ হোল ধরবো আমরা, অ্যাজ এ হোল। যদি পুরো বাড়িটা, পুরো বাড়িটা যদি 4 ভাগ হয়, তাহলে এই যে একটা অংশে বাড়ির মালিকরা থাকছে এবং বাকি 3টে অংশ, এটা কিন্তু গুনতে পারবো না, একক একটা পার্ট, ঠিক আছে? ধরো একটা আম বা একটা ফ্রুটস, এই ফ্রুটসের পুরোটাকে 4 ভাগ ধরলে 1 ভাগ আমি খাচ্ছি, বাকি 3 ভাগ মানে বেশিরভাগটা, এটা কিন্তু একক অংশ, একটা একক অংশ, এটা আমার বন্ধুকে দিচ্ছি। ঠিক সেই রকম বলছে, একটা বাড়ির একটা ভাগ মালিক থাকছে আর 3টে ভাগ, তাহলে 3 পার্টস, এখানে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? গোনা যাবে না, এটা একক অংশ। তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার করতে হবে। এখানে ওয়্যারটা কী করতে হবে? ওয়্যারটা আমাদের ওয়াজ করতে হবে, ওয়্যারটা ওয়াজ, বোঝা গেল? 3 পার্টস অফ দ্য হাউস ওয়াজ লেফট ফর মি টু লিভ, ক্লিয়ার? এবার যাবো নেক্সট 632 কী বলছে দেখে নাও। 632, 632 কী বলছে দেখতে হবে। 632 বলছে রাহুল টুগেদার উইথ হিজ ওল্ডার ব্রাদার, ঠিক আছে? এবার একটু আগে আমরা করলাম কি, উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, এই যে টুগেদার উইথ আছে, টুগেদার উইথ একটু আগে আমরা করলাম যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি হয়, আমাদের আগেরটা সাবজেক্ট হয়। রাহুল টুগেদার উইথ হিজ এল্ডার ব্রাদার ওয়্যার প্রেজেন্ট, উপস্থিত ছিল ইন দ্য মিটিং। তাহলে একটু আগে করলাম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট। তাহলে এখানে রাহুল সাবজেক্ট, রাহুল কি? রাহুল হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, রাহুল সিঙ্গুলার। তাহলে এখানে ভার্বটাও কিন্তু তোমাদের সিঙ্গুলার হবে, ওয়্যারটা ওয়াজ হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে ওয়াজ, রাহুল টুগেদার উইথ হিজ এল্ডার ব্রাদার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এবার যাবো নেক্সট 633 কী বলছে দেখো। 633 বলছে নাইদার বা নিদার অব দিজ কোয়েশ্চেন্স আর রাইট। ভালো করে বলছো, আমি বলেছিলাম প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে কি আছে? নিদার, ক্লিয়ার? কোয়েশ্চেন্স প্লুরাল, কিন্তু সাবজেক্ট হচ্ছে এখানে কে? সাবজেক্ট হচ্ছে নিদার, সাবজেক্ট হচ্ছে নিদার। তাহলে নিদার মানে প্রশ্নগুলোর একটাও না, তাহলে নিদার হচ্ছে সিঙ্গুলার, বোঝা গেল? তাহলে নিদার সিঙ্গুলার, নিদার সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাহলে ভার্বটাও তোমার সিঙ্গুলার হবে, আরটা কিন্তু ইজ হয়ে যাবে। তাহলে নিদার অফ দ্য কোয়েশ্চেন্স ইজ রাইট। এবার যাবো নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে 634,
634 কি বলছে আমরা দেখে নেবো। 634 বলছে হি কোয়ালিফাইড হিমসেলফ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। দেখো সে কোয়ালিফাই করেছিল নিজেকে, এটা ভুল, রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয় এটাকে, হিমসেলফ, হার্টসেলফ, দেমসেলফ, ঠিক আছে। সে কোয়ালিফাই করেছিল নিজেকে, এরকম হয় না, সে কোয়ালিফাই করেছিল বলি আমরা, ঠিক আছে। তো আমি কোয়ালিফাই করেছিলাম, আমি নিজেকে কোয়ালিফাই করেছিলাম, এটা কখনো বলি না, এটা হচ্ছে ভুল প্রোনাউনের ইউজ, ক্লিয়ার। শুধু হবে কি হি কোয়ালিফাইড, সে কোয়ালিফাই করেছিল অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, ক্লিয়ার। তাহলে এখানে হিমসেলফটা বাদ যাবে, এই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি না। আমরা নর্মাল কোনো কাজ বললে আমরা বলতে পারি যে আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ, আমি কাজটা নিজে করেছি। কিন্তু এখানে কোনো পরীক্ষায় কোয়ালিফাই করার কথা বললে আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন আনবো না, এখানে জোর দেওয়ার দরকার নেই। আমি কোয়ালিফাই করেছিলাম, আই কোয়ালিফাইড অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, ক্লিয়ার। তাহলে হিমসেলফ হবে না 634। আচ্ছা নেক্সট চলো কি বলছে, হ্যাঁ 635 কি বলছে দেখো, বলছে শি হ্যাজ এনলিস্টেড, সে এনলিস্ট করা মানে কি, এনলিস্ট মানে হচ্ছে নথিভুক্ত করা, ঠিক আছে, নাম নথিভুক্ত করা। তাহলে হি হ্যাজ এনলিস্টেড হারসেলফ, সে নিজেকে নথিভুক্ত করেছিল নিজের নাম ইন দ্য নার্সিং কলেজ। ভালো করে বোঝো, এই যে কলেজে নাম নথিভুক্ত করতে হবে, কোনো একটা কলেজে কেউ কিন্তু নিজে করবে না, অন্য কেউ তোমার নাম নথিভুক্ত করবে, নথিভুক্ত করার দায়িত্ব কিন্তু তোমার নিজের নয়, ক্লিয়ার। তো এখানে তুমি এখানেও কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা ভুল ইউজ, ঠিক আছে। সে নিজের নাম নিজে নথিভুক্ত করেছিল, এখানে জোর দেওয়ার কোনো দরকার নেই। হি হ্যাজ এনলিস্টেড বলতে পারি, সব থেকে ভালো হয় এখানে হি ওয়াজ এনলিস্টেড দিলে, হি ওয়াজ, এই হ্যাজটা ওয়াজ করলে, শি হ্যাজ এনলিস্টেড ইন দ্য নার্সিং কলেজ বললে হবে। কিন্তু যেহেতু এনলিস্ট করা কাজটা, নাম নথিভুক্ত করা, এনলিস্ট করার বাংলা কি, নথিভুক্ত করা, নাম নথিভুক্ত করা, তাহলে নাম নথিভুক্ত কিন্তু অন্য কেউ করবে, তাহলে এটাকে আমরা প্যাসিভ রাখলে সব থেকে ভালো হবে। হি ওয়াজ এনলিস্টেড ইন দ্য নার্সিং কলেজ, ক্লিয়ার, হি ওয়াজ এনলিস্টেড। আর এখানে সব থেকে ভুল কোনটা, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা দেবো না, দেওয়া লাগবে না। 635-এর তাহলে হ্যাজটা ওয়াজ করতে পারো, হ্যাজটা ওয়াজ করলে সব থেকে ভালো হবে। হি ওয়াজ এনলিস্টেড ইন দ্য নার্সিং কলেজে। 636 কী বলছে দেখো, এখানেও সেম ইরর, তোমাদেরকে দেখেই বুঝে ফেলা উচিত। 636 ইদার হি বলছে হয় শি অর আই, অথবা আমি, ইজ টু রিপ্রেজেন্ট দ্য স্কুল, বলছে হয় তাকে, আর তা না হয় আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। টু রিপ্রেজেন্ট, ইজ টু রিপ্রেজেন্ট করতে হবে দ্য স্কুলকে, ওকে। এবার দেখো আমি কী বলেছিলাম, ইদার অর, নাইদার নর বা নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট, তাহলে এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আই সাবজেক্ট, সাবজেক্টের পরে আয়ের পরে কী বসবে, আয়ের পরে ইজ বসে না, আয়ের পরে কী বসবে, এখানে ইজটা অ্যাম হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে ইদার হি অর আই অ্যাম টু রিপ্রেজেন্ট দ্য স্কুল, ওকে। এবার যাবো নেক্সট 637 কী বলছে দেখো, 637, হ্যাঁ 637 বলছে নিদার ইউ, তুমিও না, নর হি, সেও না, আর টু গো নাও, যে তোমাকেও যেতে হবে না, তাকেও এখন কিন্তু যেতে হবে না, তাই বলতে চাইছে। তাহলে দেখো আইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট, তাহলে নরের পরে কী আছে, হি হচ্ছে এখানে কি, হি হচ্ছে সাবজেক্ট, তাহলে হির পরে আমাদের কি বসবে, হির পরে আর বসে না, হির পরে কি বসে, হির পরে কিন্তু ইজ বসে, মাথায় থাকবে, নাদার ইউ নর হি ইজ টু গো নাও, ওকে। এবার যাবো নেক্সট 638 কী বলছে দেখে নাও। 638 বলছে দ্য মব, এই মব মানে কি, উত্তেজিত জনতা, ঠিক আছে। মনে করো অনেক মানুষজন আছে, এবং কিন্তু আমি মেনি পিপল বলছি না, অল দ্য পিপল বলছি না, এই সবাইকে আমি একটা নাম দিলাম কি, এই সবাইকে এককভাবে আমি নাম দিলাম মব। মনে করো উত্তেজিত হয়ে গেছে কালেক্টরের বিরুদ্ধে, তাই বলছে, তাহলে এই সবাইকে মিলে কিন্তু আমি একটা নাম দিচ্ছি কি মব, তাহলে সিঙ্গুলার করছে কিন্তু, তাহলে মব এখানে আমাদের সিঙ্গুলার, SINGULAR, দ্য মব উত্তেজিত জনতা, মুভ ভার্ব এটা, টুয়ার্ডস দ্য কালেক্টরের দিকে মুভ করে, ঠিক আছে। এবার বিষয়টা দেখো, যেহেতু মবকে, সমস্ত উত্তেজিত জনতাকে একক করে আমি একটা একক অংশের মধ্যে নিয়ে এসে নাম দিলাম কি মব, তাহলে মব সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দিতে হয়, তাহলে এখানে মুভটা কি হয়ে যাবে, মুভস, MOVES, একটা এস দিতে হবে, তাহলে দ্য মব মুভস টুয়ার্ডস দ্য কালেক্টর, ক্লিয়ার। 638-এর কিন্তু মুভটা মুভস হবে। এবার চলো 39 কী বলছে দেখে নাও, হ্যাঁ 39 কী বলছে আমরা দেখে নেবো। 639 বলছে কি, দ্য সেকেন্ড ইনিংস মানে সেকেন্ড অংশটা, দ্বিতীয় অংশটা, আমরা খেলায় দেখি না ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, এই ইনিংসের বানানেই কিন্তু এসটা রয়েছে, এই যে এস আছে মানে প্লুরাল নয়, ইনিংস বানানেই এস থাকে, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সেকেন্ড ইনিংস তো একটাই হবে, তাহলে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ওয়ার্ডটা ওয়াজ হয়ে যাবে, ক্লিয়ার। দ্য সেকেন্ড ইনিংস ওয়াজ স্পয়েল, নষ্ট হয়ে গেছিলো, ডিউ টু ফায়ার, আগুনের কারণে, ক্লিয়ার। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। লাস্ট কোয়েশ্চেন বলছে 640, ইচ
আওয়ার প্রত্যেকটা ঘন্টা, অ্যান্ড ইচ মিনিট প্রত্যেকটা মিনিট আর টু বি ইউটিলাইজড ব্যবহার করতে হবে বাই ইউ তোমাকে। ক্লিয়ার? তাহলে দেখো এই ইচ অ্যান্ড এভরি, ইচ এবং এভরি, EVERY, ইচ অ্যান্ড এভরি যতবারই থাকুক না কেন, ইচ অ্যান্ড এভরি যতবারই থাকুক না কেন, 1000 বার থাকুক না কেন, তা সত্ত্বেও কিন্তু সিঙ্গুলারই হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে ইচ আছে মানেই সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আরটা কিন্তু ইজ হয়ে যাবে। ওকে, তাহলে ইচ আওয়ার অ্যান্ড ইচ মিনিট ইজ টু বি ইউটিলাইজড। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এখানেই দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটা শেয়ার করবে।